হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ দর্শন চতুর্থ পত্র শর্ট সাজেশন, বিষয় কোড হচ্ছে 12-17-03 ভারতীয় দর্শন। যে কোনো বিষয় শর্ট সাজেশন লাগলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে তোমরা তাহলে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং তোমাদের এই শর্ট সাজেশন 100% কমন থাকবে। যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা। ক বিভাগ বেদ কি? বেদ ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র সাহিত্য। সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কার লেখা? সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি মধ্যাবচারের লেখা। ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখা। ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হল ট্রাবাক ও জৈন। ভারতীয় দর্শনের নাস্তিক বলতে কি বোঝায়? ভারতীয় দর্শনের যারা বেদকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলেন। ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায়? যারা বেদে বিশ্বাস করে ভারতীয় দর্শনকে তাদেরকে আস্তিক বলা হয়। ষড় দর্শনকে? ষড় দর্শন বলতে 6টি আস্তিক ও দর্শন সম্প্রদায়কে বোঝায়। মোক্ষ কাকে বলে? আত্মার মুক্তিকে বোঝায়। চাবকদের একটি বিখ্যাত উক্তি কি? ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে। জন্ম শব্দের অর্থ কি? জন্ম শব্দের অর্থ হল জয়। ধর্মের প্রবর্তককে? মহাবীর। জন্মমতের জ্ঞান কি? জন্মের মতো পদার্থ যথাযথ ধারণায় জ্ঞান। সাধ্য শব্দের অর্থ কি? জন্ম দর্শন অনুসারে সাধ্য শব্দের অর্থ হল সম্ভবত। গৌতমের বুদ্ধের প্রকৃত নাম কি? গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ। বৌদ্ধ দর্শনের দুটি সম্প্রদায়ের নাম লেখো। বৌদ্ধের প্রধান দুটি সম্প্রদায় হল হিনজান ও মহাযান। বৌদ্ধ মতে দুঃখের প্রধান কারণ কি? অবিদ্যা। নির্বাণ শব্দের অর্থ কি? নির্বাণ শব্দের অর্থ হল দুঃখের আন্তরিকতা ও নিবৃত্তি বা দুঃখ হতে চিরমুক্তি লাভ। বৌদ্ধ দর্শনের মার্গের সংখ্যা কোনটি? 8টি। যোগ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি পতঞ্জলি। বৈশাখের মতো গুণ কত প্রকার? 24 প্রকার। রামানুজের মতে ব্রহ্ম কি? রামানুজের মতে ব্রহ্ম হল এক বা দ্বিতীয়, অর্থাৎ ব্রহ্ম এক ও দ্বিতীয় একমাত্র ব্রহ্মত্বই সত্তা আছে, তার বাইরে কোনো বস্তুর সন্তুষ্ট বা সত্তা নেই। বৈশ্বিক মতে দ্রব্য কত প্রকার? 9 প্রকার। ক্ষিতি, তেজ, মরুদ, বম, দিক, কাল, আত্মা ও মন। পঞ্চভূত কি? ক্ষিপ্ত, অপ, তেজ, মরুদ এবং বম এই 5টি দ্রব্যকে পঞ্চভূত বলা হয়। যোগের অষ্টাঙ্গ কি? যম, নিয়ম, আসন ও প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। সংখ্যামতে প্রকৃতি গুণ কয়টি? উত্তর কপিল প্রণীত ও তত্ত্ব সমান। তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় কয়টি ও কি কি? ভারতীয় দর্শন কেন হিন্দু দর্শন নয়? ভারতীয় দর্শনে কর্মবাদ বলতে কি বোঝা? চাবক দর্শনে লোকায়ত দর্শন বলতে কি বলা হয় কেন? জৈন মত অনুযায়ী দ্রব্যের শ্রেণীভাগ আলোচনা করো। জৈন দর্শনে আত্মার ধারণা ব্যাখ্যা করো। পতিত ও সমত্রপাত কি? হিনজান ও মহাযান কি? যোগ্য বলতে কি বোঝা? ন্যায় মতে অনুমান কি? বৈশ্বিক মতে গুণ কি? রামায়ণের বৈশিষ্ট্য দত্ত বা আলোচনা করা। তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ। বেদান্ত দর্শনের একটি বিবরণ দাও। ব্রহ্মের স্বরূপ সম্পর্কে রামানুজের মতবাদ আলোচনা করো। ঈশ্বরের অস্তিত্বের পক্ষ নেয় ও দার্শনিকদের যুক্তিসমূহ ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শনের 4টি অজস্র সম্পর্কিত বিস্তারিত আলোচনা করো। হিনজান ও মহাযান ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা করো। জৈন ও নিরেশ্বরবাদের একটি সমালোচনামূলক ব্যাখ্যা দাও। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অসংখ্য বিবর্তনবাদ ব্যাখ্যা করো। অসংখ্য বিবর্তনবাদ ও যান্ত্রিক না উদ্দেশ্যমূলক ও ভগবদ গীতা অনুসারে কর্মরূপ ব্যাখ্যা করো। ভিডিওটা আজকে পর্যন্ত শেষ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের সাবস্ক্রিপশন লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা চাইলে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। যারা শর্ট সাজেশন নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা।